শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আপ ও ডাউন কোনো লাইনেই ট্রেন চলছে না। ট্রেন চলাচল শুরু হতে পারে সকাল 9টার পরে। বিভিন্ন জায়গায় ট্রেন লাইনের ওপর গাছ পড়ে গিয়েছে, এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। কি ব্যবস্থা নেওয়া হবে তার কারণ, আজ সপ্তাহের প্রথম কাজের দিনও। সেক্ষেত্রে আমরা জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ রয়েছে ঢাকুরিয়া রেল স্টেশনে। সন্দীপ, কি ছবি দেখতে পাচ্ছ ঢাকুরিয়াতে? ট্রেন চলাচল তো বন্ধ রয়েছে, ট্রেন চলাচল শুরু হবে কখন থেকে? রেল সূত্রে কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, আজকে ভোর 4:15 থেকে যে ট্রেন চলাচল সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে শিয়ালদা দক্ষিণ শাখায়। ভোর 4:15 থেকে এখন পর্যন্ত তো আপ ডাউন কোনো দিকেই ট্রেন চলাচল করেনি। এই মুহূর্তে আমি স্টেশনের ছবিটা দেখাবো। আমি ঢাকুরিয়া স্টেশনে রয়েছি। এই ঢাকুরিয়া স্টেশনের ছবিটা তুমি দেখতে পাচ্ছ। গোটা স্টেশন চত্বর খাঁখা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আপ এবং ডাউন লাইন দুদিকেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ। মাঝে মাঝে টাওয়ার ভ্যান পাঠানো হচ্ছে। টাওয়ার ভ্যান গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে যে ট্র্যাকের কোথায় কোথায় সেখানে গাছ পড়ে রয়েছে বা ট্র্যাক বন্ধ রয়েছে। যারা নিত্যযাত্রীরা তারা পড়েছেন চরম সমস্যার মধ্যে। তার কথা বলে নেবো কয়েকজনের সঙ্গে। আপনি কি ট্রেন ধরতে এসেছেন? একদম, কিন্তু এসে আমি বিপদে পড়ে গেছি। আমার 7টার থেকে শিফট, আমি এখনো যেতে পারছি না। আর আমি যে চাকরি করি জেপ্টোতে, ওটা অনলাইন, আমি খুব প্রচন্ড ঝামেলায় পড়ে গেছি। কোথায় যাবেন? আমি দমদম যাব। এখান থেকে তো ট্রেন বন্ধ। আমি যেতে পারবো না, আমাকে ব্যাক করতে হবে। আমাকে অফিসে প্রুফ দিয়ে দিতে হচ্ছে। কিছু অ্যানাউন্সমেন্ট হলো? এখনো পর্যন্ত আমি সবে দেবো আর কি। আমরা যেটা স্টেশনে এসে যেটা দেখতে পেলাম যে মাঝে মাঝেই দু একবার ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণাতে বলা হয়েছে যে 9টার আগে নয়, 9টার পরে যদি লাইন ক্লিয়ার থাকে তাহলে ট্রেন চলাচল শুরু হতে পারে। তবে এখনো পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হয়নি। ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তার কারণ জায়গায় জায়গায় রেলের ট্র্যাকের ওপরে গাছ পড়ে গেছে, সেই গাছগুলিকে সরাতে সময় লাগবে, যে কারণে এই বিলম্ব, সেরকমটাই জানানো হয়েছে স্টেশনের যাত্রীদের উদ্দেশ্যে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করে। তবে যেটা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন জায়গাতে যেহেতু দুর্যোগের দাপট এখনো কাটেনি, সেই কারণেই কিন্তু নতুন করে ট্র্যাক পরিষ্কার করার পরেও আবারও বিভিন্ন জায়গায় গাছ পড়ে যাচ্ছে ট্র্যাকে, সেরকমটাই রেল সূত্রে খবর। যে কারণে ট্রেন চলাচলকে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখায়। ধন্যবাদ সন্দীপ। আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। কলকাতা থেকে জেলার প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি, জায়গায় জায়গায় ভেঙে পড়ল গাছ। সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টি চলে এবং তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলে এবং কলকাতাতেও ব্যাপক ঝড় বৃষ্টি চলে।